কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই পিনাকি ভট্টাচার্য আর তারেক এই দুজনের একই অবস্থা হয়েছে। পিনাকি ভট্টাচার্য তো হচ্ছে চীনের দালাল আর তারেক হচ্ছে মাথা মোটা। এক কথা বলতে গেলে নির্বোধ বুদ্ধি কিছু নেই। তারেক ভাবছে আমি ওই মালদ্বীপের মজুর মতন ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালাবো আর আমি বাংলাদেশে ক্ষমতায় চলে আসবো। ওর মতন বলদার দুনিয়াতে নেই। ও এখন খবর রাখে না যে মালদ্বীপের কী অবস্থা। মালদ্বীপের লোক তো মজুকে পারলে লাথি মেরে তারা এখন যে অবস্থা হয়ে গেছে। Maldives has sort of been a hub of controversies in the last few months. Moizu is seen as a pro-China politician, which is a departure from the stance taken by the last government of Maldives. আর কিছুদিন দাঁড়াও, লাথি মেরে তাড়িয়েই দেবে, টেনশন নেওয়ার কারণ নেই। আর না হলে ওই চীনের কোলে উঠে লাফাবে আর পাকিস্তানের মতন পরিস্থিতি হবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছ, ভিক্ষের থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেশে ওদেশে, সেই অবস্থা হবে। 200 টাকা 250 টাকা পেঁয়াজ আলু কিনছে, চিনি আটা খুঁজে পাচ্ছে না, সেই অবস্থা হবে। মালদ্বীপেরও হবে। আর তোমরা যারা করছো তোমাদেরও সেই পরিস্থিতি হবে যদি তোমরা সেই রাস্তায় নিজেদেরকে নিয়ে যেতে পারো। টেনশন নেওয়ার কারণে হবে। আজকে তোমরা যারা ভারত বয়কট করছো না, যদি দম থাকে পেছনে তোমরা ভারতের সব কিছু বয়কট করো। বাংলাদেশ কি আমাদেরকে কিছু দিয়ে দিয়েছে নাকি তোমাদের স্বাধীনতার জন্য? শুধুমাত্র শত্রুতা পেয়েছি আমরা পাকিস্তানের কাছ থেকে, শুধুমাত্র তোমাদের স্বাধীনতার জন্য। ভারত থেকে তোমাদের বিদ্যুৎ প্রয়োজন আছে, ভারত থেকে তোমাদের জল প্রয়োজন আছে, ভারত থেকে তোমাদের যেসব গাড়ি চলছে সেগুলো প্রয়োজন আছে, আলু প্রয়োজন আছে, পেঁয়াজ প্রয়োজন আছে। এগুলো ছাড়া তোমাদের চলবে না। যদি A to Z ভারতের সব কিছু বয়কট করো তো করো, দম থাকলে করো। তারপরে দেখো বাংলাদেশ কত বছর পেছনে চলে যায়, অন্ধকার জগতে চলে যাবে তোমরা, অন্ধকার জগতে। ভারত বয়কট করাটা বাংলাদেশের পক্ষে আজকের দিনে অতটা ছেলেখেলা ব্যাপার না। ও তো পাকিস্তান বলেছিল ভারতের সাথে ট্রেড করবো না, এখন পাকিস্তানেরই 12টা বেজে বসে আছে। তুমি মানবে না, তুমি না মানাতে কিছু যায় আসে না, বাস্তব এটাই। তোমার না মানাতে কিছু যায় আসে না, বাস্তব এটাই যে পাকিস্তানে 12টা বেজে বসে আছে, আরও বাজতে চলেছে। তোমরা তোমাদের দেশের প্রমোট করো, কোনো সমস্যা না। তোমরা তোমাদের দেশকে আগে নিয়ে যাও, কোনো সমস্যা না। আমরা সবসময় তোমাদের সমর্থন করব। কিন্তু ভারত বিরোধী যেই চিন্তাভাবনা তোমরা নিয়ে চলছো, এটা ঠিক না। আর তোমাদেরকে সম্মান দেওয়ার কোনো কারণ নেই। তোমরা প্রথমেই সম্মানের সেই জায়গাটা নষ্ট করে ফেলেছো। এই পিনাকি ভট্টাচার্য 8 বছর 10 বছরের বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ইন্ডিয়া আউট ক্যাম্পেনিংগুলো করাচ্ছে, এটা তো প্রথমেও অমানুষের কাজ করেছে। পলিটিক্স যারা খুব ভালো করে বোঝে তারা তোমাকে ভালো করেই চেনে। পিনাকি ভট্টাচার্য যে কত বড় চীনের দালাল, কত মোটা টাকা নিয়ে যে ও দালালিটা করছে, ও যে কমিউনিস্ট চিন্তাধারার মানুষ, সেটা যারা রাজনীতি বোঝে তারা বোঝে ভালো করে। আর এই তারেক কিছুই বোঝে না, ও মাথা মোটা। ও ভাবছে যে আমি বাংলাদেশে ক্ষমতায় চলে আসবো ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং করে। তোমার এই স্বপ্ন কখনো সফল হবে বলে আমার মনে হয় না। আর যদি তুমি চলেও আসো কোনো রকমের ভুলবশত, তবে তোমার পরিণতি খারাপই হবে। কেননা তোমার প্রথমে যে জন্মলগ্ন সেটাই তোমার ভুল। তুমি যেই পথ দিয়ে ক্ষমতায় আসার চিন্তাভাবনা করছো সেই পথটাই ভুল। ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং করে মালদ্বীপে দেখে তুমি যে লাফালাফি করছো, মালদ্বীপের বর্তমান কন্ডিশনটাকে একটু ভালো করে দেখে নেবে যে মালদ্বীপের 6 মাসের আগে কী কন্ডিশন ছিল আর মালদ্বীপের 6 মাস পরে ইকোনমিক্যাল কন্ডিশন কী দাঁড়িয়েছে। মাঝখানে পড়েছে মইজু, না এখন পারছে গিলতে না ওগলাতে পারছে, তো চীনের কোলে লাফাচ্ছে। লাফাক, অসুবিধা নেই, তবে ওইখানকার মানুষই ওকে একটা সময় লাথি মেরে তাড়াবে। চীনের কোলে যে লাফিয়েছে তার বরবাদ করেই ছেড়েছে চীন। আজকে পাকিস্তানের যে পরিস্থিতি, যে পরিণতি, তার জন্য চীন দায়ী। পাকিস্তান তো সবার সামনে থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, তুমি মানো আর না মানো কিছু যায় আসে না, বাস্তব এটাই। পাকিস্তান সবার সামনে থালা নিয়ে বেড়াচ্ছে, বাস্তব এটাই। এখনও সময় আছে। যারা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তাদের কাছে একটা কথা বলবো, এইসব বাঁদরগুলোকে না মুখ বন্ধ করেন, ঠিক আছে? এরা আপনাদেরকে নিয়ে ডুববে, ভারতের কিছু যায় আসে না। বারবার করে বলছি ভাই, তোমার বাংলাদেশের পপুলেশন হচ্ছে 17 কোটি ভাই, আর আমাদের ভারতবর্ষে একটা স্টেট আছে উত্তরপ্রদেশ, যার পপুলেশন 22 কোটি ভাই। আমাদের দেশ এইটুকুনি না যে অত বড় দেশে আমরা প্রোডাক্ট রপ্তানি করছি, প্রচুর কামাচ্ছি, কিছুই না। আমরা যেমন তোমাদেরকে অনেক কিছু দিয়ে থাকি, তেমন তোমাদের কাছ থেকে যেটা সম্ভব নেওয়ার মতো সেটা আমরা নিয়ে থাকি। তোমরা এক্সপোর্ট করো, তবেই তো আমরা নেবো। তোমাদের সেখানে কিছু এক্সপোর্ট হচ্ছে না, তো কী নেবো আমরা? তো আগে যে ঢাকায় যে শাড়ি হতো সেটা তো সারা বিশ্বে এক্সপোর্ট হতো, এখন হয় না, তো কী হবে? তো তোমরা করো, ভালো কিছু উৎপন্ন করো। এইসব ভারত বিরোধী ক্যাম্পেনিং বন্ধ করো। আর বেশি খারাপ লাগে এই জন্যেই, কেননা তোমাদের জন্মলগ্ন থেকে ভারত তোমাদেরই সাথ দিয়ে এসছে, অন্য কেউ দেয়নি। একমাত্র ভারতই তোমাদের সাথ দিয়ে চায়া করায়। আর তোমরা দালালি করছো, আরও বেশি খারাপ লাগে।
তোমরা যদি ভারত বয়কট না করে তোমরা সব দেশকে বয়কট করতে, সেটা একটা পয়েন্ট ছিল। তোমরা কাউকে বয়কট না করে নিজেদের পণ্যকে আগে নিয়ে আসার চেষ্টা করতে, সেটা একটা পয়েন্ট ছিল। তোমরা যেটা করছো এটা পরিষ্কার যে তোমরা চীনের দালালি করছো, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তুমি তো করছো। আর তুমি বলতে আমার খারাপ লাগছে, আপনি তো পরের বিষয়। কেননা যে 8-10 বছরের বাচ্চাদেরকে দিয়ে এভাবে ক্যাম্পেনিং চালাতে পারে, সে মানুষের পর্যায়ে পড়ে না। আবার সেই দেশটার বিরুদ্ধে, যে দেশটা সবসময় তাদের পাশেই ছিল। তোমাদের একটাই অভিযোগ, ভারত বাংলাদেশ বর্ডারে প্রায় দিনই মানুষ মারা যাচ্ছে। তো ভাই, মানুষ তো মারা যাচ্ছে কম বেশি, এটা আমি মানছি। কেন মারা যাচ্ছে? অবৈধভাবে কেউ ঢুকতে আসছে, আর নাহলে গরু পাচার চক্রে কি ধরা পড়ে মারা যাচ্ছে। গরু পাচার তো হয় ভাই, ওই গরু পাচার চক্রে তো আমাদের দেশের কিছু নেতা এখন জেল খাটছে। কিছু বিএসএফ কর্মীরা নাম বেরিয়েছিল গরু পাচার চক্রে, যতদূর আমার মনে আছে, তাদেরও ব্যবস্থা হয়েছে। তো গরু পাচার তো হয় বর্ডার দিয়ে, এখন হচ্ছে না কোনো কারণে, তাই মানুষ মারামারি চলছে। তবে যে প্রতিদিনই হচ্ছে তা তো না। হ্যাঁ, মাঝে মধ্যে ঘটনা ঘটছে ভাই। প্রত্যেকটা মানুষই চাইবে সে তার ঘরে রক্ষা করতে। আমি আমার ঘরে রক্ষা করতে চাইবো? আমার ঘরে কেউ আসবে যাবে বিনা দ্বিধায়, তার ইচ্ছা মতন, এটা তো হয় না। তো আমি আমার ঘরের সেফটি তো অবশ্যই রক্ষা করব, এটা তো বাস্তব কথা। বা গুরু, তুমি তোমার দেশকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। আমি আমার দেশকে প্রোটেক্ট করলে না, আমি তো স্বৈরাচারী হয়ে গেলাম। বা গুরু বাহ, তো সেভাবে তোমরা চলো, ওইসব চক্রে যেও না। তোমাদের ঘরে ঢুকে তো কেউ কাউকে মারতে যাচ্ছে না, যাচ্ছে না। ওসব ছাবলামা বন্ধ করো, ঠিক আছে। তিস্তার জল দিচ্ছে না, তিস্তার জল আমার দেশ থেকে যখন তোমার দেশে জল যাবে, আমি আমার দেশের প্রয়োজনীয় জলটা রাখবো, তারপরে তোমাকে জল দেবো। এটা বাস্তব কথা, তোমাকে মানতেই হবে। তোমার দেশে হলে তুমি তাই করতে। যখন তোমাদের এইসব বিষয় নিয়ে সমস্যা, যে বাংলাদেশের ঠিকঠাক জল বন্টন হচ্ছে না, ভারত জল বন্টন করছে না, বর্ডার সমস্যা, তো এইসব নিয়ে সরকারের সাথে কথা বলো, সরকারকে প্রেশার ক্রিয়েট করো। তোমরা যা করছো এটা কখনোই একটা দেশভক্তির কাজ না। এইসব তোমরা ওই কিছু অশিক্ষিত মূর্খ মানুষকে বোঝাতে পারবে। যারা প্রকৃত রাজনীতি বোঝে তারা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে গেছে। এসব ছাবলামা বন্ধ করো, ভদ্র হয়ে যাও, ঠিক আছে। দেশের জন্য যদি সত্যি কিছু করতে চাও তবে করো, অসুবিধা নেই, ছাবলামা করো না। এরপরে আরও অভদ্র ভাষায় তোমরা কথা শুনবে। তোমরা যা করছো, ঠিক আছে, একজন বাঙালি হিসেবে এটা আমরা মনে প্রাণে চাইবো। বাংলাদেশ যেমন আমাদের প্রতিবেশী দেশ, তেমনি আগাগোড়ায় থাকুক, এবং একটা ভালো সুন্দর দেশ হিসাবে যেমন আছে তেমনি থাকুক। এটা আমরা কখনো চাইবো না এবং পারতে হতে দেবো না। কিছু মোটা টাকা নিয়ে কারো কাছ থেকে এসব নিজের দেশকে পর্যন্ত বিক্রি করার চিন্তাভাবনা করছো, এটা আমরা পারতে হতে দেবো না, ঠিক আছে। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় ভাই। কেননা তোমাদের জন্মলগ্ন থেকে আমাদের হাত রয়েছে, ইন্ডিয়ার হাত রয়েছে, তোমরা অস্বীকার করতে পারবে না। বাস্তব পারবে, তোমরা পারবে, কেননা তোমাদের স্বার্থ আছে এর পেছনে। তোমরা পারো সব কিছু করতে, যার স্বার্থ থাকে সে অনেক কিছু করতে পারে, তোমরা পারবে। বাংলাদেশের সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই কথা বলবো, আমি আপনাদের কখনোই ছোট করে কথা বলি না, আজকেও বলছি না। এটা শুধু ওই 2-4টে মানুষকে বলছি যারা বাংলাদেশটাকে 12টা বাজাতে চাইছে। এখনও সময় আছে, আপনারা চোখ খুলুন। এরা মোটা টাকা নিয়ে বাংলাদেশটাকে বিক্রি করতে চাইছে চীনের কাছে, আপনারা বুঝতে পারছেন না। এরা ভালো রকম পয়সা নিয়েছে আর এসব ছাবলামো করে বেড়াচ্ছে। এদের যে মানসিকতা সেটা পুরো বিক্রি হয়ে গেছে, এদের বিবেক বুদ্ধি সব বিক্রি হয়ে গেছে, কিছু নেই এদের কাছে। দেশ বলে এদের কাছে কিছু না, এদের হয়ে গেছে সেটা এখন বিষয়বস্তু, সেটাকে কীভাবে বিজনেসে লাগানো যায়, কাজে লাগানো যায়। একটু মাথা খাটান, একটু চিন্তাভাবনা করুন যে যেই মানুষগুলো এসব কাজ করছে তারা কি করতে চাইছে এবং কেন করছে, একটু ভাবুন। আর কাদের বিরুদ্ধে করছে। ভারত কখনোই আপনাদের খারাপ চায়নি, আজকেও চাইছে না। আর ইন ফিউচারে লিখে রাখুন, ভারত সেই দেশ যে 1971 থেকে রাশিয়ার সাথে আজও বন্ধুত্ব রেখেছে। আজকেও পর্যন্ত ভারত পাকিস্তানের শত্রু, কেননা ভারত সেইবার তোমাদের হয়ে লড়াই করেছিল এবং পাকিস্তানের এত বড় একটা সেনাকে সেখানে স্যারেন্ডার করতে হয়েছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকেও ওরা ঘুরে বেড়াচ্ছে। আর সেইবার আমেরিকা পর্যন্ত ভারতকে অ্যাটাক করতে এসেছিলো পাকিস্তানের হয়ে, রাশিয়া সেইবার আমাদের পাশে দাঁড়িয়েছিল। আর আজ পর্যন্ত আমরা সেই ঋণ শোধ করে উঠতে পারিনি। আমরা আজকেও রাশিয়ার
হাজার বিপদেও রাশিয়ার পাশে দাঁড়িয়ে থাকি, কেননা সে সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশ কি আমাদেরকে কিছু দিয়ে দিয়েছে নাকি তোমাদের স্বাধীনতার জন্য? শুধুমাত্র শত্রুতা পেয়েছি আমরা পাকিস্তানের কাছ থেকে, শুধুমাত্র তোমাদের স্বাধীনতার জন্য। আর সেই তোমরা ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিয়ে ক্যাম্পেনিং করাচ্ছ ইন্ডিয়া আউট। ভারত যার একবার হাত ধরে তো তার হাত ছাড়ে না। ভারত বাংলাদেশের হাত ধরেছিল প্রথম থেকে, আজ পর্যন্ত হাত ধরে আছে। ভালো সম্পর্ক ভারতের সাথে আপনারা রাখবেন তো বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশের কাছ থেকে কিছু পাওয়ার মতন আছে, ভারতের কিছুই পাওয়ার মতন নেই। বরঞ্চ বাংলাদেশ চাইলে অনেক কিছু ভারতের কাছ থেকে পেতে পারে। একটু বোঝার চেষ্টা করুন। আমি এই ভিডিওটা আপনাদের কখনোই ছোট করার জন্য করছি না, তবে আমি আপনাদের সজাগ এবং সচেতন করার জন্য করছি। বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা এটা কীভাবে নেবেন। যদি ভালোভাবে নেন সেটা আপনাদের জন্যই ভালো হবে। ভালো থাকবেন সবাই।